সরকারি নিয়ম অনুযায়ী অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগের বিধান নেই, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করছেন না লালমনিরহাটের অনেক সরকারি চাকরিজীবী। অফিস টাইমে জ্বালানি তেলের জন্য পাম্পের লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে তাদের কর্মঘণ্টা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের। লালমনিরহাটের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত থাকে মোটরসাইকেলের দীর্ঘ সারি। সেখানে সামিল সরকারি চাকরিজীবীরাও। কারো গলায় ঝুলছে পরিচয়পত্র, কারো মোটরসাইকেলে সাঁটানো আছে সরকারি স্টিকার। যদিও এই সময় তাদের থাকার কথা নিজের কর্মস্থলে। অফিস কক্ষে তালা ঝুললেও পাম্পে বসে চলছে আড্ডা। অফিস নয়, তেলই যেন তাদের কাছে মুখ্য। তাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তেল তো পাচ্ছি না, লাইন কাটিয়ে দীর্ঘ 3 ঘন্টা থেকে আসি, এখন পাবো কিনা সন্দেহ আছে। নিয়ন্ত্রণ সরকারি আধা সরকারি কাজে যারা নিয়োজিত হচ্ছে তাদের জন্য যে কোনো একটা সুবিধা দেয়, এরকম হলে তো আমাদের সার্ভিস দেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। স্কুল টাইমে শিক্ষকরা তেলের লাইনে থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সে মনে করো শিক্ষাদান যদি ব্যাহত হয়, এটা তো করার কিছু নেই। আর তো আমার তো যে জায়গায় আমার বাড়ি, সেখান থেকে প্রতিষ্ঠানে যে যাওয়া আসা বিকল্প ওয়ে সেটা তো নাই এবং অনেক ব্যয়বহুল। পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন তেল সংগ্রহের জন্য। এতে করে তারা যথাসময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না এবং সেবাগ্রহীতারা তারা বঞ্চিত হচ্ছেন। অফিস সময়ে তেল নেয়ার সুযোগ নেই জানান লালমনিরহাট জেলা প্রশাসক। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি। কাজ দেওয়া শুরু হয়ে গেছে, আপনি দেখতেছেন। একদিনের মধ্যে এটা সহনীয় হয়ে যাওয়ার আশা করতেছি আমরা। আমাদের টাইমিংটা দেওয়া আছে হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তারা যদি একটু আর্লি আসে তাহলে সকালেই তারা এটা সংগ্রহ করতে পারবে। সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারি চায় জেলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।